হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা জানব ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে। তো ভিউয়ার্স, এর আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। একটি ফৌজদারি মামলা করতে গেলে প্রথমেই ফৌজদারি আদালতের গঠন এবং এখতিয়ার সম্পর্কে জানতে হবে। ফৌজদারি কার্যবিধির ৬ ধারায় ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৬ ধারা অনুযায়ী ফৌজদারি আদালত প্রধানত দুই ধরনের: দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। আবার ফৌজদারি কার্যবিধির ৯ ধারা অনুযায়ী দায়রা আদালত ৩ প্রকার। একটি হলো দায়রা জজ এবং আরেকটি হলো অতিরিক্ত দায়রা জজ এবং ৩ নম্বর হলো যুগ্ম দায়রা জজ। তো ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার। একটি হলো জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট হলো মেট্রোপলিটন এর বাইরে অবস্থিত, বিচার কার্য করে থাকে। অর্থাৎ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট যারা, তারা মেট্রোপলিটনের বাইরে বিচার কার্য পরিচালনা করেন এবং মেট্রোপলিটন যারা ম্যাজিস্ট্রেট, তারা মেট্রোপলিটনের ভিতরে বিচার কার্য পরিচালনা করে থাকেন। সবাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এছাড়াও ৬ ধারার ব্যাখ্যাতে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ৬ ধারার ব্যাখ্যাতে অতিরিক্ত চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। অর্থাৎ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটকে আবার ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে: চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এই ম্যাজিস্ট্রেট যারা, এরা মেট্রোপলিটনের বাইরে বিচার কার্য পরিচালনা করে থাকে। অর্থাৎ মেট্রোপলিটনের বাইরের যে জেলাগুলো আছে সেই জেলায় এই জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটরা বিচার কার্য পরিচালনা করে। এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো ফৌজদারি কার্যবিধির ৪ ধারাতে অতিরিক্ত চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কথা বলা হয়েছে। কিন্তু কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট, এই ধরনের প্রশ্ন আসলে উত্তর হবে ৪ শ্রেণীর জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট আছে। অতীতে জুডিশিয়ালি এবং নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা ছিল, কিন্তু ২০০৭ সালের পর থেকে শুধুমাত্র জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট এর বিচারিক ক্ষমতা আছে। কিন্তু তারপরও ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। অর্থাৎ এই দুই প্রকারের ম্যাজিস্ট্রেট ছাড়াও ফৌজদারি কার্যবিধির ১২ ধারাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা
বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 10 ধারাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে এবং 11 ধারাতে জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট এবং 12 ধারাতে স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। অর্থাৎ স্পেশাল ম্যাজিস্ট্রেটই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো জেনে রাখা ভালো, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো বিচারিক ক্ষমতা নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে সকল ক্ষমতা আছে তা ফৌজদারি কার্যবিধির 3য় তফসিলে বর্ণিত আছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।